আমরাও যাবো তোর সঙ্গে অচিনপুরে। না দাদা, তোমরা এখান থেকে চলে যাও। ওরা যদি তোমাদেরকে ফিরে পায় তাহলে তাহলে কি যে করবে কে জানে। আমি তোমাদেরকে যেতে দেবো না। তোমরা এখান থেকে কোথাও চলে যাও, আমি ফিরে যাবো ওখানে। আমি তোর কোনো কথা শুনবো না কিরণ, আমি তোর সাথে যাব। আমাদের কপালে যা লেখা আছে আমরা সবাই তাই একসাথে ভাগ করে নেব কিরণ। আমি তোকে একা কিছুতেই ছাড়বো না মা, আমার কিছুতেই ছাড়বো না। তোর মা ঠিক কথা বলছে কিরণ। নিজেদের মেয়েকে বিপদের মধ্যে ফেলে রেখে যদি আমরা পালিয়ে যাই তাহলে নিজেদের কাছে নিজেরা মুখ দেখাবো কি করে, কি করে ক্ষমা করবো নিজেদের? না 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 না, তা হয় না কিরণ। কিন্তু তার আগে এখান থেকে বেরোনোর একটা উপায় আমাদের খুঁজে বার করতে হবে। কিন্তু এখান থেকে বেরোনোর কোনো দিকে কোনো পথ তো দেখতে পাচ্ছি না আমি। বাবা, আমার মনে হয় আমরা ওই দিকে গেলে বেরোনোর পথ খুঁজে পাবো। চলো তো একবার দেখি। চলো মা, চলো চলো। কটিমা, ওই বুড়ো রাজাকে দিয়েছি ঠুসে কারাগারে। সারা জীবন ওখানে পচে মরুক এবার। খুব চালাকি করেছিল, ভেবেছিল রাজা বিজয়কে ফুসলে ও আমার হাত থেকে মুক্তি পাবে। কখনো না, সারা জীবন মাথা কুটলে ওকে আমি মুক্তি দেব না। কিন্তু আমি তো বাবাকে একা ধরতে চাইনি, আমি সব কটাকে ধরতে চেয়েছিলাম। না পাওয়া হলো আমার বজ্রমানিক, না ধরতে পারলাম রাজা বিজয়কে, রানী রূপমতীকে, ঝিনুকমালাকে, না জানতে পারলাম ঝিনুকমালার আসল পরিচয় কি। ওরা এখন কোথায় আছে লা কটিমা? কোথায় আবার থাকবে? খুলির পাহাড়ে আছে নিশ্চয়ই। আর সেখানে কি করছে না করছে কিছুই তো জানার উপায় নেই। মায়াপুরী তো কাজ করবে না। তাতে কি হয়েছিল? রাক্ষস সেনারা ঘিরে রেখেছে খুলি পাহাড়কে। ওদের পালানোর পথ নেইলা, বেরুতে গেলেই ওদের রাক্ষস সেনারা ধরে ফেলবে। আর যদি না বেরোতে পারে, প্রেতপুরীতেই যদি, তাহলে তো আরো ভালো না কটিমা। তোকে আর ছুঁচো মেরে হাত গন্ধ করতে হবে না। তবে আমার ভয় ওই ঝিনুকমালাকে। ও যদি কোনো উপায়ে পালানোর পথ বের করে নেয় আর রাক্ষস সেনারা ওকে ধরতে না পারে। একটা কথা তুমি জেনে রাখো মা, ঝিনুকমালা যদি ওখান থেকে পালাবার পথ পায় তাহলে সোজা অচিনপুরেই ফিরবেও। তুই কি বলছিস না কটিমা? ও যদি পালানোর পথ পায় ও গোষ্ঠী শুদ্ধকে নিয়ে পগার পার হবে। অচিনপুরে কেন ফিরতে যাবে? না ফিরবে, ফিরবে ফিরবে, ফিরতে ওকে হবেই। ওই যে দুজন মনীষিচ্ছা এখানে আমাদের কাছে বন্দী আছে, রাজা চন্দ্রবর্মা আর ওই রাজমাতা, ওদের জন্য তো ফিরতেই হবে। ওর প্রতি তো ঝিনুকমালার খুব দরদ, দুজনের প্রতি খুব দরদ। ওদের জন্যই ফিরতে হবে। ঝিনুকমালা, আমার কাছে তোমাকে ফিরতে হবে, হবেই। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমাদের পালানোর কোনো পথ নেই। তোমরা সবাই আমাদের হাতে বন্দী। কে তুমি? আমি
এই মৃত্যুপুরীর রাজা। কি চাও তোমরা? কি ক্ষতি করেছি তোমাদের যে আমাদের তোমরা এভাবে বন্দি করছো? আমরা তোমাদেরই অপেক্ষায় ছিলাম। তোমাকে আমার হতেই হবে ঝিনুকমালা। বিষধর সাপদের সাপুরেরা যেরকম গর্ত থেকে বিন বাঁচিয়ে বের করে আনে, তোমাকে আমি সেইভাবে খুঁজে বের করব। তুমি যেখানে লুকিয়ে থাকো, তোমাকে আমার হতেই হবে। সুবর্ণ, দেখি তুমি এখানে কেন এসছো? আমি তোমার জন্য খাবার এনেছি। খাবো না আমি। যাও নিয়ে যাও। সে কি, সারাদিন তো কিচ্ছুটি মুখে তোলনি, একটুখানি কিছু খেয়ে নাও। তাতে তোমার কি? আমি মুখে তুলি কি না তুলি তোমার কি তাতে? তোমার যদি খিদে পায় তুমি খাও গে। আমার জন্য খাবার নিয়ে এসছো কেন? তুমি না খেলে আমার মুখে কি করে খাবার রুচবে বলো? কেন? তুমি যে আমার ভালোবাসা, আমার প্রাণেশ্বর। তোমাকে আমি ভালোবাসি সুবর্ণ। তোমার এই কষ্ট, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। কেন তুমি সব ভুলে গেছো? কেন মনে করতে পারছো না একদিন এই সঙ্গিনীকে তুমি পাগলের মতো ভালোবেসেছিলে? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তোমার এই মায়াবী কথা আমি খুব ভালো করে বুঝি। ছলনা করছো? হ্যাঁ, কি আছে? কি মিশিয়ে এনেছো এই খাবারে? কি চাইছো? আমি এটা খেয়ে ঝিনুকমালাকে বলেছি? তোমার ছল চাতুরি আমি সব বুঝি। না সুবর্ণ, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার সঙ্গে কেন ছলনা করব? তোমাকে তুমি ভালোবাসি। বিষ, বিষ আছে তোমার নিঃশ্বাসে। তুমি মিথ্যেবাদী, তুমি নাগকন্যা, আর আমি সাপুরেদের যুবরাজ। তোমাকে আমি কোনোদিনও ভালোবাসতে পারি না, কোনোদিনও না। সাপুরেদের সঙ্গে নাগদের চিরশত্রুতা, চিরশত্রুতা। তোমার আমার মধ্যে সমস্ত শত্রুতার বাধা ঘুচে গেছিল সুবর্ণ। আমরা দুজনে এক হয়ে গেছিলাম, বিশ্বাস করো। না, এবার একটু কিছু খেয়ে নাও, খাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তোমাকে আমি ঘেন্না করি। যাও। তুমি আমাদের অপেক্ষা করছিলে? হ্যাঁ, হে মৃতের রাজ্য। আমরা হাজার হাজার বছর ধরে প্রেত রূপে এখানে বাস করছি। আমরা মুক্তি চাই, পুনরায় প্রাণ ফিরে পেতে চাই। আর এই মৃতের রাজ্যেতে প্রাণের সঞ্চার করতে গেলে জীবন্ত মানুষের তরতাজা হৃৎপিণ্ড চাই আমাদের। এতকাল ধরে আমরা অপেক্ষা করে আছি, কিন্তু কোনো মানুষ আজ অব্দি এখানে আসেনি। এতদিন পরে আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। পাঁচজন জীবন্ত মানুষ আজ এখানে এসেছে। তোমাদের সবাইকে বলি দিয়ে তোমাদের হৃৎপিণ্ড উৎসর্গ করলেই এই প্রেতপুরীতে আবার প্রাণের সঞ্চার হবে। এই প্রেতপুরীতে কেউ একবার প্রবেশ করলে তার ফেরা অসম্ভব। মৃত্যু এখানে অবধারিত।